আসসালামু আলাইকুম। ব্রেইনিক্স ফিজিক্সের আরেকটি পর্ব নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। তো আজকে আমরা আস্ক ব্রেইনিক্স পর্বের অন্য একটি এপিসোডে চলে আসছি। তো আজকে যে কোশ্চেনটা করা হয়েছে আমাদের স্টুডেন্টদের তরফ থেকে সেটি হচ্ছে আমাদের চিটাগং বোর্ড 2024-এর একটা কোশ্চেন। ওকে, আমরা সেই কোশ্চেনটি এখন দেখব এবং চেষ্টা করব সেটার আনসার দেওয়ার। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা প্রথমে চলে যাই যে কোশ্চেনটা আসলে কি রয়েছে। ওকে, তো তাহলে কোশ্চেনটা বলতেছে যে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার এবং এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই অবস্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই স্থানে অভিমুখে রওনা হলো। ওকে, তো যেটা নিয়ে প্রবলেম দেখাইছে স্টুডেন্ট সেটি হচ্ছে ঘ নাম্বার। তো আমরা ঘ নাম্বারটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তাহলে এখানে আমরা একটু ভেঙে ভেঙে বলি যে কী কী দেওয়া রয়েছে এবং কী কী বলছে। প্রথম এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ ও বি অবস্থানে। তাহলে আমরা প্রথমে ধরে নেব দুটি অবস্থান রয়েছে, সেটা হচ্ছে এ অবস্থান এবং বি অবস্থান। ওকে, সরি দাগ হয়ে যেতেছে কেন? আচ্ছা, এখানে দুটি অবস্থান রয়েছে, সেটা হইতেছে এ অবস্থান এবং বি অবস্থান। ওকে, এখানে যেটা বলা হয়েছে সেটা হইতেছে এ অবস্থানে। ওকে, এ অবস্থানে ধরে নেন এখানে হচ্ছে এ অবস্থান। ওকে, এ অবস্থানে একটি বস্তু রয়েছে, একটু বলে করি। তো হচ্ছে বলতেছে যে এ এবং বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। ওকে, এ আর বি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হইতেছে জাস্ট 1 কিলোমিটার। ওকে, সো এটা পুরোটা ডিস্টেন্স হলো 1 কিলোমিটার। ওকে, তারপরে বলতেছে যে এই অবস্থান থেকে যদি জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো, অর্থাৎ এই এ অবস্থান থেকে জনি নামের এক ভদ্রলোক সে হইতেছে কি করতেছে, এই এ অবস্থান থেকে জনি নামের একজন, ধরেন এ হচ্ছে জনি, এ 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে বি অবস্থানের দিকে রওনা হয়েছে এবং রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা করছে। সেম একই দিক থেকে রনি নামের আরেক ভদ্রলোক সে হইতেছে কত 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড ত্বরণে হইতেছে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে, একই সময়ে একই দিকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি, আচ্ছা কে রনি ছিল? প্রথমে যে যাত্রা করেছে সে হচ্ছে জনি, আর সেকেন্ডে যে যাত্রা করেছে সে হচ্ছে রনি। ওকে, সো এ হইতেছে রনি, এ হলো রনি, সরি, আর এ হচ্ছে যে প্রথমে যাত্রা করেছে সে হচ্ছে জনি। ওকে, আচ্ছা আমি মনে রাখি লাল হচ্ছে জনি আর কমলা হইতেছে রনি। তো এখন যে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করার পরে এখন বলতেছে যে রনি বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে 5 মিটার সমবেগে এই স্থান অববেগে রক্ষা করছে, মানে যাত্রা শুরু করেছে। তাহলে এ হচ্ছে গেছে যে এখানে 30 সেকেন্ড ওয়েট করেছে, 30 সেকেন্ড ওয়েট করে আবারও 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই স্থানের দিকে যাত্রা শুরু করেছে, আবারও 5 মিটার পার সেকেন্ড সমবেগে আবার এর দিকে যাত্রা শুরু করেছে। এই হইতেছে পুরো উদ্দীপকের কাহিনী, যে এ ও বি এর দূরত্ব হইতেছে 1 কিলোমিটার, জনি 10 মিটার পার সেকেন্ড বেগে এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করেছে, একই সময়ে একই সাথে রনি 15 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করার পরে বি স্থানে পৌঁছানোর পর 30 সেকেন্ড সে এখানে দাঁড়াইছিল,
তারপর বাদাম খাইতেছিল, পরে হচ্ছে আবার 5 মিটার পার সেকেন্ড বেগে এ এর দিকে যাত্রা শুরু করেছে। এখন বলতেছে ঘ নাম্বারে বলতেছে যে উদ্দীপকের আলোকে জনি এবং রনি দেখা হওয়া সম্ভব কি না। আচ্ছা, তো এখানে এটা আমরা দেখব যে এটা সে তাদের মধ্যে দেখা হওয়া সম্ভব কি না। আচ্ছা, দেখা হওয়া বলতে প্রথমে যখন যাচ্ছে ধরে নিতেছি যে যাওয়ার সময় কোনো দেখা হইতেছে না, একবার যখন ফিরে আসবে তখন হিসেবটা দেখব যে তাদের দেখা হয় কিনা, যখন রনি যে ফিরে আসতেছে তখন দেখা হইতেছে কিনা, এটা হইতেছে মেইন। ওকে, অর্থাৎ মুখোমুখি দেখা হইতেছে কিনা, কারণ তারা যদি একই রাস্তা দিয়ে যায় সেক্ষেত্রে তাদের তো একবার দেখা হবেই, আরেকবার অর্থাৎ ফিরে আসার সময় দেখা হবে কিনা তখন আমরা দেখব। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি যে জিনিসটা কি হবে। তো এখানে হইতেছে প্রথমে যে রনি স্টার্ট করেছে যাত্রা, তাহলে আমি রনিরটা আগে হিসেব করি, কারণ রনি হচ্ছে ত্বরণ বেশি, খুব বুঝে যেতেছে খুব ফাস্ট যাচ্ছে, কারণ যে 30 সেকেন্ড আমার অপেক্ষাও করছিল, অপেক্ষা করে 5 মিটার পার সেকেন্ড বেগে ব্যাকও করছে ফার্স্ট বয়। ওকে, তো তাহলে আমরা এখন রনির ক্ষেত্রে রনির ক্ষেত্রে আদিবেগ কত ছিল? ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এ হইতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ইউ দেওয়া রয়েছে, এ দেওয়া রয়েছে, তাহলে দূরত্ব কত, সে তো কত দূরত্ব অতিক্রম করেছে, এস হচ্ছে 1 কিলোমিটার, কারণ পুরোটা যে বি অবস্থানে যে আবার ওয়েট করেছে, তার মানে 1000 মিটার। ওকে, 1000 মিটার। তাহলে আমার বের করা লাগবে সে কত সময় এখানে গেছে, অর্থাৎ টিটা জানা লাগবে, হোয়াট ইজ টি। তো আমার এগুলো দেওয়া রয়েছে, বুঝে যেতেছে যে এ ইউ এস টি, এখান থেকে আমার কোন সূত্র ইউজ করতে হবে, এখান থেকে আমি ইউজ করবো হইতেছে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এটা ইউজ করলে আমি খুব ইজিলি পেয়ে যাবো। তো এখান থেকে আমি ইউজ করে ফেলি, তো আমার হইতেছে এস এর মান জানি, এবং এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওই ইকুয়েশন ইউজ করে করতে হবে। ক্যালকুলেটারে দিলে আপনারা ইজিলি অঙ্ক এটা পেয়ে যাবেন, এখানে কোনো সমস্যাই না। আচ্ছা, তো আমি এখন মানগুলো বসাই ফেলি। এস এর মান হইতেছে 1000, ইউ এর মান হইতেছে 15 অর্থাৎ টি, আর এটার মান হচ্ছে হাফ, আর 2 বসাই দিলে হইতেছে টি স্কোয়ার। অর্থাৎ এগুলো যদি আমি একসাথে নিই তাহলে কি হয়, এটা হইতেছে টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 1000 ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে যদি আমি বসাই তাহলে কোন ইকুয়েশন অনুযায়ী যাবে, ওই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, যেটার ইকুয়েশনটা কি মনে আছে, এটা থাকলে কি ইকুয়েশন দাঁড়ায়, এটা থাকলে দাঁড়ায় হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে এটা হচ্ছে মেইন সেই 2 ডিগ্রি ইকুয়েশনের সলিউশন। তো আমার এটা লাগবে না, আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেটার আপনি বসাই দিলে ওই ইকুয়েশনে যে ওই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ইকুয়েশন বসাই দিলে আপনি পেয়ে যাবেন, যেখানে এ এর মান হইতেছে এই সূত্র অনুযায়ী এ হইতেছে 1, বি হইতেছে 15 এবং সি হইতেছে আপনার মাইনাস 1000। ওকে, এটা ভুলে যাবেন না, মাইনাস 1000। তাহলে বসানোর পর আমার যে সলিউশনটা আসবে সেটা হইতেছে যে টি এর মানটা দুইটা আসবে, একটা হচ্ছে মাইনাস 40 আর একটা হচ্ছে প্লাস 25। তো বুঝাই যাইতেছে কোনটা হবে, এইটা হবে না, এটা কাটাকাটি বাদ যাবে, কজ মাইনাস টি এর মান মাইনাস হতে পারে না। তো অ্যান্সার হবে হচ্ছে টি ইজ ইকুয়ালস টু 25 সেকেন্ড। অর্থাৎ সে কে, এটা রনির ক্ষেত্রে, ঠিক আছে, তো অর্থাৎ রনি কত সেকেন্ডে গেছিল এখানে, 25 সেকেন্ডে, অর্থাৎ রনি 25 সেকেন্ডে পৌঁছে গেছে। তো রনির সময় লাগছে কতটুকু, 25 সেকেন্ড।
আচ্ছা, তো এখানে হচ্ছে তাইলে রনির টি লাগতেছে হচ্ছে মোট টি, তাইলে আছে সে 25 সেকেন্ড হচ্ছে এখানে আমি ধরলাম T1 ইজ ইকুয়ালস টু 25 প্লাস 30, সে 30 সেকেন্ড ওয়েট করছিল, অর্থাৎ 55 সেকেন্ড। সে 55 সেকেন্ডে এর মধ্যে সে 25 সেকেন্ড হইতেছে এ থেকে বিতে আসার জন্য লাগছে এবং 30 সেকেন্ড ওয়েট করছে। এখন আমার যে কাজ সেটা হইতেছে হিসাব করব এই যে সময়ের মধ্যে, অর্থাৎ এই 55 সেকেন্ড পর আমাদের জনি ভাই সে কোথায় ছিল। ওকে, সে কোথায় ছিল এটা আমরা হিসেবটা করব এখন, যে এই সময় জনি কোথায় ছিল। তো 55 সেকেন্ডে এখন জনির ক্ষেত্রে আমরা করি যে জনির ক্ষেত্রে ওকে, জনির ক্ষেত্রে এই 55 সেকেন্ডে সে কত 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছিল, কত 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছিল। তাহলে জনির ক্ষেত্রে এই T1 সময়ে অতিক্রান্ত দূরত্ব, ওকে, দূরত্ব সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সে হইতেছে আমি বের করব হলো ধরলাম এস, আমি দিলাম হইতেছে এস প্রাইম দিলাম জনির ক্ষেত্রে। ওকে, তাহলে সে হচ্ছে সমবেগে চলতেছে, তাহলে এই সময়ে তার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে 10 গুণন 55, অর্থাৎ 550 মিটার। তাহলে সে অতিক্রম করেছে 555 মিটার। তাহলে তার আর কত পথ বাকি আছে? আরও পথ বাকি আছে হচ্ছে কতটুকু বাকি আছে, পথ বাকি আছে হচ্ছে আমি দিলাম হইল এস ইজ ইকুয়ালস টু 1000 মাইনাস S1 দিলাম। ওকে, 1000 মাইনাস 550, অর্থাৎ 450 মিটার, অর্থাৎ 450 মিটার তার বাকি আছে, তার আরও অতিক্রম করা বাকি আছে মাত্র 450 মিটার। ক্লিয়ার? এই হইতেছে আমার হিসাব। এখানে আমি একটু খেয়াল করি যে জিনিসটা আমাদের বোঝা, তাইলে আমার এখানে কি দাঁড়াইলো যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, যেটা হইতেছে এ পয়েন্ট আর বি পয়েন্ট। ওকে, এই যে পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ছিল হচ্ছে 1 কিলোমিটার। তো এর মধ্যে আমার জনি যখন পিছনের জন রনি প্রথমে কি করেছে যে এখান থেকে স্টার্ট করে এখানে গেছে, গিয়ে আবার এইখান থেকে আবার এইদিকে ব্যাক করছে। ওকে, এই যে এখান থেকে যে এখানে যে রেস্ট করছে, যতক্ষণে রেস্ট করেছে ততক্ষণে আমাদের জনি সে কতটুকু গেছে, সে মাত্র গেছে হইতেছে 550 মিটার। ওকে, অর্থাৎ তার আর কতটুকু পথ বাকি আছে, তার বাকি আছে হচ্ছে 450 মিটার পথ বাকি আছে, আর সে কিন্তু সমবেগেই চলতেছে। আর এ যখন যে রেস্ট নেওয়ার পরে যখন আবার যাত্রা শুরু করবে, তখন এর থেকে দুইজনের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হইতেছে 450 মিটার। অর্থাৎ আমি এই চিত্রটাকে যদি এখন সরলীকরণ করে আঁকাই, যে কি এমন হবে যে এ হইতেছে আমাদের কি ইনি হইতেছে, এটা হইতেছে আমাদের হওয়ার কথা ছিল জনি, তাই না? এই কমলা গন্ডা দিয়ে বুঝেছেন জনি, জি, কমলা হইতেছে জনি। তাহলে আমাদের জনি কোথায় আছে? জনি আছে হইতেছে এইখানে, এই হইতেছে জনি। ওকে, জনি আছে এখানে। আর আমাদের রনি ভাই সাহেব কোথায় আছে? রনি ভাই সাহেব আছে হইতেছে এখানে। ওকে, তাদের মধ্যবর্তী এখন যদি ডিস্টেন্স হিসেব করি, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? আর আছে 450 মিটার। ওকে, আচ্ছা, এখন এদিক থেকে কত বেগে যাত্রা শুরু করেছে? যাত্রা শুরু করেছে এদিক থেকে কত মিটার পার সেকেন্ড? পরে আমরা একটু যে ফিরে যাই, যে কি বলছে এখানে প্রশ্নে, যে যাত্রা শুরু করার পর 30 সেকেন্ড অপেক্ষা করে যদি 5 মিটার পার সেকেন্ড সমবেগে অভিমুখে রওনা দিছে। কত মিটার পার সেকেন্ড রওনা দিছে? 5 মিটার পার সেকেন্ড সমবেগে রওনা দিছে। তো তার মানে বের হয়েছে আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে
এ কত মিটার পার সমবেগে যাচ্ছিল? 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছিল। এখন এদের দুইজনের মুখোমুখি সংঘর্ষ হবে, অর্থাৎ মুখোমুখি দেখা হবে। এখন আমার হিসাব করা লাগবে যে এই দেখা হইতে তাদের টোটাল কত সময় লাগতেছে। তাহলে আমি অঙ্কটাকে এখন এইভাবে করতে পারি যে এটা হইতেছে রনি, নাম খালি আমি ভুলে যাইতেছি, নো ওয়ারিস। আচ্ছা আমি এখানে লিখি যে হইতেছে রনি আবার যাত্রা শুরু করার সময় আবার আছে এখানে দিই এ অভিমুখে, ওকে, এ অভিমুখে যাত্রা শুরু করার সময় উভয়ের মধ্যবর্তী দূরত্ব ছিল, উভয় এর জনি আর রনি, উভয় কে জনি ও রনি মধ্যবর্তী দূরত্ব ছিল, ওকে, দূরত্ব ছিল কতটুকু? মাত্র 450 মিটার। ওকে, আচ্ছা তো এখন এখানে মনে করি যে হচ্ছে, এখন আমরা কি ধরে নেব, মনে করি এই সময়, মনে করি এখন টি সময় পর দেখা হবে, মানে মিলবে আর কি, পরস্পর দেখা করবে, অর্থাৎ দেখা হবে। ওকে, কত সময় পর? টি সময় পর দেখা হবে, ভালো করে বোঝেন। এখন টি সময় পর দেখো, এই অঙ্কটা এখন খুবই সিম্পল, খুব বেশি সিম্পল। এখন তাহলে মোট ডিস্টেন্স এই দুইজনের মধ্যে মোট ডিস্টেন্স কত? মোট ডিস্টেন্স হইতেছে 450 মিটার। তাহলে এ যাইতেছে সমবেগে, এও সমবেগে, অর্থাৎ দুইটার ক্ষেত্রেই সেম বেগ, সেম সূত্র হবে, অর্থাৎ এস ইজ ইকুয়ালস টু ভিটি। তাহলে টি সময় পর দেখা হচ্ছে, তাহলে এই দুইজনের মোট অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ রনি যে অতিক্রান্ত দূরত্ব করবে, সুতরাং হইতেছে ধরেন যে রনির অতিক্রান্ত দূরত্ব মানে এখনকার হিসেবে, ঠিক আছে, প্লাস জনির অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এটাকে আমরা এত বাংলা লেখারও দরকার পড়বে না, আমরা এটাকে নর্মালি হিসেব করে দিতে পারি যে হইতেছে, সুতরাং এস এখানে দিলাম হইতেছে এস, আগে উল্লেখ করে দেবেন কোনটা জনির অতিক্রান্ত দূরত্ব আর কোনটা। আচ্ছা আমরা এটা লিখেই রাখি বাংলা, সমস্যা নেই, একই কথা। আপনি যদি আগে বাংলা লিখে পরে এটাকে উল্লেখ করে দিতে চান, এটা S2 S3 তাইলেও হবে, আবার না নিলে হবে, এই লেখালেখিতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে আমি পাইতেছি যেটা, যেহেতু জনির অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা কি হবে 10t প্লাস রনির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5t ইজ ইকুয়ালস টু কত হয়? 450। ওকে, তো তাহলে হিসাব করলে 15t ইজ ইকুয়ালস টু 450। তাহলে এটাকে আমি যদি এখন যোগ বিয়োগ করি, 3 15 45, অর্থাৎ টি এর মান হচ্ছে 30 সেকেন্ড। অর্থাৎ তাহলে আমার হিসেব হয়ে গেল যে এখানে টি এর মান 30 সেকেন্ড। তাহলে মোট সময় তাইলে যাত্রা শুরু করার পর থেকে হিসেব করে, তাইলে যাত্রা শুরু পর হতে মোট সময় ইজ ইকুয়ালস টু 25 প্লাস 30 প্লাস 30, সো এটা হবে হচ্ছে 85 সেকেন্ড, ঠিক আছে। তো তাইলে 85 সেকেন্ড পর, অর্থাৎ 85 সেকেন্ড পর তাদের সাক্ষাৎ হবে, অর্থাৎ তারা একে অপরের সাথে সাক্ষাৎ হবে। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।